সে জাল দলিল নাকি? হ্যাঁ না বলে না। সে যে করেছে সে মৌলবি না? মাওলানা না মালটানা? সেটা সেটা মালটানা না হলি এরম কাজ করতে পারে? হ্যাঁ না বলে না পারে। মাতিন সাহেব হুজুরের বিবৃতি যদি সত্যি হয়, সত্যি, তার রেকর্ড মাতিন সাহেবের কাছে আছে। মাতিন সাহেবের বিবৃতি যদি সত্যি হয়, তাহলে যে অন্যায় ভাবে এই রেকর্ডটা করেছে, হ্যাঁ, সেটা আর কি বলবেন আপনি? এরপরেও বলবেন মাওলানা? কথা বলেন না। কি বলবেন একটু জোর করে বলেন দিন। তুমি যেটা বুঝতেই পারছো, তুমি যখন বুঝতেই পারছো যে এই সম্পদের অধিকার তোমার না, এরপরেও লোকের ক্ষতি করার জন্যে, লোকের হ্যারাস করার জন্যে, কথা বুঝতেছেন না? এই কথাগুলো বুঝবার জন্য আগে একটা উদাহরণ শুনে নেন, তাহলে বুঝে যাবেন। এই 10 কাঠা জমি, মন দিয়ে শোনেন, 10 কাঠা জমি, এই আপনাদের এটা কি কোন মৌজা? কিপালপুর মৌজা। কিপালপুর মৌজায় তা আমাদের এই দুজনের ঝগড়া। ও লোক বলতে জমি আমার, আমার দিকে না, মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। এ লোক বলতে জমি আমার, আর আমি বলছি জমি। দুজনের ঝগড়া হলে এবার আদালতে গড়াবে। হ্যাঁ না বলেন? গ্রামের লোকে যা বিচার করে দিয়েছে, দুজনের ধর্ম কেউ মেনে দেয়নি, কি একজন মেনেছে আর একজন মেনে নেয়নি। তাহলে এবার কোথায় যাবে? আদালতে যাবে। জমি তো একটা, দাবিদার দুজন। সত্যি সত্যি কি জমির অধিকার দুজনের? একজনের তো। তাহলে আর একজনের ওই জমিতে কোনো অধিকার? সে তো জানে যে ওই জমি অ্যাকচুয়াল আমার না, তাহলে ওর আদালত পর্যন্ত দেওয়া দরকার ছিল? ওইটাই আল্লাহ নিষেধ করতেছেন। অতুদলু, আল্লাহ বলতেছেন আর নিক্ষেপ করো না, বিহা ইলাল হুকাম, বিচারপতিদের নিকটে ওটাকে গড়িয়ে নিয়ে যেও না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যাতে অন্যের সম্পদ, অন্যের মাল, অন্যের জমি, অন্যের জায়গা অন্যায়ভাবে তুমি ভক্ষণ করতে পারো, আত্মসাৎ করতে পারো, গ্রাস করতে পারো, হস্তগত করতে পারো, কবজা করতে পারো। জি, এই উদ্দেশ্য নিয়ে তুমি যেটা জানো যে ওই সম্পদ আমার নয়, এর পরেও সেটা আদালতের দিকে ঠেলে দিও না। কে নিষেধ করতেছেন? আল্লাহ। এরপরেও সেটাকে বিচারপতিদের দিকে ঠেলে দিও না। মাদ্রাসার সম্পদ যদি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের নামে লেখা থাকে, এই বিএলআর অফিসকে হাজারো পয়সা খাইয়ে কাটা যাবে? ও তুই পয়সা দিবি, ও পয়সা খেয়ে নে, এই 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাস 5 মাস 10 মাস 1 বছরের জন্য করে দেবে। তারপরে আবার জমির আসল মালিক যিনি, তিনি গেলে আবার আপনাদেরকে মনে রাখতে হবে। ও ভাইরা আমার, আমি একদম শেষ লগ্নে এসে বলছি, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমরা নিজেদের মধ্যে পরস্পর ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে আয়াত
আয়াতের তাফসীরটা অন্যভাবে বলেছি, হে দুনিয়ার মানুষ, তোমরা একজন অন্যজনের মাল অন্যায়ভাবে হস্তক্ষেপ করো না, একজনের মাল অন্যজন হস্তগত করো না, একজনের জমি অন্যজন তোমরা হস্তগত করো না। যেটা আমাদের দেশে এভেলেবেল হয়ে থাকে, জমির দলিল আমার বাড়ি, জমির রেকর্ড আমার বাড়ি, তাম গ্রামের মানুষ দেখছে। অন্তত 20-50 বছর ধরে আমি চাষ করে আসছি, হঠাৎ কেউ একজন টাকার বলে বিএলআর অফিসকে টাকা খাইয়ে নকল রেকর্ড বার করে এনে আমার নামে আদালতে কেস ঠুকে দিল। জোর করে বলেন, আছে না নেই? কে নিষেধ করতেছে? কে নিষেধ করতেছে? এতদিন জানতাম, বড় লজ্জার সাথে বলছি, এরকম ধূর্তুমি, এরকম ফেরেববাজি, এরকম ভণ্ডামি, এরকম বদমাইশি আমার দেশের সাধারণ নাগরিক, আমার দেশের সাধারণ লোভী নাগরিকরা করে থাকে। কিন্তু এরকম বাদরামি, এরকম বদমাইশি আলেম নামের কলঙ্ক করতে পারে, এটা তো আমার জানাই ছিল না। জোর করে বলেন, আপনাদের সাউন্ড অন্তত আসুক মোবাইলগুলোতে। জি, আমি যে কথা বলছি এ কথা সমাজের জাহেল যারা, সমাজের মূর্খ যারা, সমাজের মাটিতে ধর্মপ্রিয় নয় যারা, ধর্মভীরু নয় যারা, খোদা ভীরু নয় যারা, এতদিন জানতাম তারাই করতে পারে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মাথায় খুব ভালো টুপি পরে, মাথার উপরে হাজি রুমাল দিয়ে, গায়ে বিরাট বড় জামা পরে, হুজুর নামে পরিচয় দিয়ে দেশের মাটিতে অজনসিয়াত করে বেরিয়ে কোন হুজুর এই জাতের কাজ করতে পারে, এতদিন তো আমায় জানা ছিল না। এ নিদর্শন তো এবার প্রথম দেখছি। আরে শয়তান খবর পেলি তো, আর তোরে এবার দেখলি তো শয়তান লজ্জা পাবে। হ্যাঁ না জোর করে বলে না, বলবেন তো? তুই যা করতেছিস তুমি মাথায় দে, শয়তান তো তোরে দেখলেও কি করবে? লজ্জা পাবে। বলবে যে আমি শয়তান ছিলুম, তা আমি এত শয়তানি, অথবা বলবে যে আমি শয়তানি করিলুম, তা আমি তুই মাথায় দে এত শয়তানি। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, জানবেন যে রজব আলী সাহেবের বক্তব্য বলো কারো ছাড়ে না, বলো এই শুনেছেন কোনোদিন রজব আলী সাহেবের বক্তব্য কখনো কারোরে ছেড়ে কথা বলেছে? হ্যাঁ, কোনোদিন ছাড়িনি ভাই। জি, আজকে যে হুজুর চড়ে বেড়াচ্ছে, এ হুজুরকেও আমি ডেকে বলেছিলাম এক পিরিয়ডে, যে হুজুর আজকে যাচ্ছেন নকল রেকর্ড বার করতে, সে হুজুরকে এক পিরিয়ডে ডেকে বলেছিলাম আমি কিরাম বলেছিলাম জানেন? বলেছিলাম, শোনো, যে ভুল করে সে বুঝতে পারে না, তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো না, তা আমি তোমাকে সতর্ক করে দিলাম, ভুলটা করো না, তোমার চরম অন্যায় হবে। তুমি বুঝতে পারছো না যে তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছো। ঠিক আমি এই ভাষাটাই বলেছিলাম, যে তুমি তোমার নিজের পায়ে নিজে কুরুল মারছো, তুমি আন্দাজ পাচ্ছ না। কি ভাই সাহেব, কথা বুঝতেছেন না? আমি বলেছিলাম পরিষ্কার যে তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছো, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ 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 বলেন। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বুখারী শরীফের একদম শেষ লগ্নে আমি জি বুখারী শরীফের একটা হাদিস রেডি করে রেখেছি। দেখছি কে বলবে আমার আটকে দেবো না, আমার না এমন এমন জায়গায় দাউত না, যদি ওদের বলে বোঝানো যেত তাহলে বিষয়টা আলাদা। কখনো কখনো দাউদ থাকে সেন্সিটিভ জায়গায়। না না আমার আটকে রাখেন না। জি শুনুন না,
আমার আটকা নাই বলি আমি হাদিসটা বলবো, ছেড়ে দেবো। عن أم سلمة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال إنكم تختصمون إلي ولعل بعضكم ألحنوا بحجته من بعد فمن قضيت له بحق أخيه شيئا بقوله فإنما أقطع له قطعة من النار فلا يأخذها ও কামা কাল আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিবের বিবি হযরত উম্মে সালামা জানিয়েছেন, নবী একদিন বললেন, ও সাহাবীরা, তোমরা আমার কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে হাজির হও। আর এটা ঘটতো, সাহাবারা রাসূলের কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে হাজির হতো। আচ্ছা বলেন দিন, এই মামলা মোকদ্দমার সাধারণত রায়গুলো কিভাবে হয়? সাক্ষী প্রমাণের ভিত্তিতে। রাইট, ঠিকই বলেছেন। আদালতের বিচারপতিরা গ্রামে শুনতে আসে কি হয়েছিল, হ্যাঁ, সাক্ষীদের বয়ানের ভিত্তিতে রায় হয়। জি, এভিডেন্স আর সাক্ষীদের রায়, এই সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য। এবার বলুন দিন যে আমরা দুটো লোক মনে করুন ঝগড়া করেছি, সে যে বিষয় হোক, দোষ আমার, অন্যায় আমার, এনার কোনো অন্যায় নেই, বাট আমি সাক্ষী এমন ভাবে দাঁড় করেছি, বিচারপতিরা আমার নির্দোষ বলে রায় দেছে। তাই দেবে তো, কথা বলে না। আর এলোকের দাবির পক্ষে কোন সাক্ষী খাড়া করতে পারিনি, যে চট করে বলেন আদালতের রায় ও লোকের বিরুদ্ধে যাবে, আর আমার দোষী কে? এখন বিচারের দোষী কে? আল্লাহ রসুল ঠিক ওইটাই বললেন তোমরা মাঝে মাঝে আমার কাছে মামলা মোকদ্দমা নিয়ে আসো, জেনে রাখো আমি বলো তোমাদের বক্তব্যের আর তোমাদের সাক্ষ্যের ভিত্তিতে রায় দেই। কি দেই? আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী যদি কখনো সাক্ষ্যদাতাদের সাক্ষ্যের ভিত্তিতে কারোর পক্ষে এমন কোন রায় দেই, রায় যদি প্রদান করি এমন কোন রায় আসলে যেটার হকদার সে নয়, যেটার হকদার সে আপনারা একটা জমির মামলা নিয়ে আমার কাছে এলেন, তা আমি উভয় পক্ষে শুনে একদম নিরপেক্ষতার জায়গাতে দাঁড়িয়ে সাক্ষ্যদের জবানবন্দি নিয়ে বা সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আপনার পক্ষে রায় দিলাম। আপনার পাশে বসে থাকা ভাইয়ের পক্ষে রায় দেয়নি, অথচ জমিটা আপনার পাশে বসে থাকা ভাইয়ের, কিন্তু সাক্ষ্যদের সাক্ষ্যের ভিত্তিতে আমি রায় দিয়ে দিলাম আপনার। আমি ভুল করেছি? আমি তো এই জন্য রাসূল বলেছেন, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন কওলুজ জুর ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। আল্লাহ পাকের নবী সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, হুজুর তারপরে কোন গুনাহ বড়? আল্লাহ পাকের নবী বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে গালিগালাজ করা। আল্লাহ পাকের নবী সাহাবারা জানো আবার জিজ্ঞেস করলেন, হুজুর তারপর? আল্লাহ পাকের রাসূল বললেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া। জোর করে বলেন। আপনার একটা মিথ্যা সাক্ষীতে একজন মানুষের জীবন, সারা জীবনটা কারাগারে পৌঁছতে পারে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এই জন্যে রাসূল বললেন এই মিথ্যা সাক্ষীটাও বিরাট বড় গুনাহ। আমার দেশে এটা অ্যাভেলেবেল চলে না? হ্যাঁ,
হাজিরিনা মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তো তোমাদেরকে রায় দেই বক্তব্য অনুযায়ী এবং সাক্ষীদাতাদের সাক্ষ্যের ভিত্তিতে। ও সাহাবীরা, এমনটাও কখনো কখনো হয়, আল্লাহ পাকের রাসূল বললেন আমি কোনো রায় দিলাম এমন একজনের পক্ষে, আসলে সে জিনিসের হকদার সেই মানুষটা নয়। আল্লাহ পাকের রাসূল বললেন ওটা আসলে রায় নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে ওটা আমার পক্ষ থেকে তার জন্য রায় নয়। ফামান কাদাইতু লাহু বিহাক্কি আখিহি সাজ্জান বিকাউলিহি ফাইন্নামা আক্তাউ লাহু কিতাতাম মিনান নার। আসলে আমি তার জন্যে, আমি অন্যায়ভাবে তার জন্যে রায় দেয়নি, আসলে আমি রাসূল তো তার জন্যে জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। আরে ভাই 10 কাঠা জমি নিয়ে লোকের সাথে আমার বিবাদ, ফর এক্সাম্পল আমরা দুজন রাসূলের কাছে বিচার চাইতে গেছি, অ্যাকচুয়াল জমিটা এই লোকের, কার? রাসূল সাক্ষীদের সাক্ষ্য আর টোটাল বক্তব্য শুনে জমিটার রায় দিলেন আমার দিকে। ফর এক্সাম্পল, অ্যাকচুয়াল জমির পাওনাদার কে? ইনি পাওনাদার তো, কিন্তু রায় কার পক্ষে এসছে? নবীজি বললেন জমিটা তোমারে পাওনা করে দেয়নি কো, রায় তোমার পক্ষে দেয়নি, তোমার জন্য আমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। শুনছো? আরে জোর করে বলো, শুনছো? এসব ওয়াজের এই সমাজের দরকার আছে না নেই? আছে। কিন্তু ভাই জি এই জিনিস আগে দেখতুম মূর্খ জাহেলদের ভিতরে হয়, ইভেন দেখছি মাথায় টুপি পরে হুজুর হযরতরাও করতেছে। এ লজ্জা লুকানোর জায়গা আছে? আমার আবার কথাবার্তা লোকের গায়ে টানে কম, এই জন্য আমি খুব বেশি বলতিও না, মনে হয় যে বলবো নি, একদম বলবো নি, এরা মনে হয়। ঠিক আমি ওই জায়গাটায় ফেরবো কোরআনের একটা আয়াত নিয়ে। কোন জায়গায়? জাল দলিল। কি দলিল? কথা বলতে হবে, কি দলিল? এই জাল দলিলের জায়গাটায় আমি কি ফিরবো, কি দিয়ে? কোরআনের যাতে হুজুর আর না কাটতে পারে। হ্যাঁ, ও কেটে দিতেও পারে। কেউ যখন ইবলিসের চাইতে বড় ভূমিকায় চলে যায়। আয়াত কি পড়তেছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল। আমি আগেই বলেছি এটা 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের দুনিয়ার সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। কি ভুলিয়ে না দেয়? এই অর্থের কারণে আর সন্তানের কারণে, সম্পদ আর সন্তানের কারণে তোমরা আল্লাহর জিকির ভুলে যেও না। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। এই জন্য প্রথম গল্প ভাই, সম্পদ কামাই করতে যে আর সন্তান লালন পালন করতে যে নামাজ ছাড়লে হবে না। নামাজ আল্লাহ জিকির, নামাজ আল্লাহ। আপনার কাজ বাজের আঙিনায় জোহরের নামাজের সময় চলে গেল, আসরের নামাজের সময় চলে গেল, মাগরিবের নামাজের সময় চলে গেল, আপনি জোহর আদায় করলেন না, আসর আদায় করলেন না,
মাগরিবের নামাজ আদায় করলেন না, এশার নামাজ আদায় করলেন না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, সন্তান আর সম্পদকে, সম্পদ কামাই করতে যে আর সন্তান পালন করতে যে খবরদার যেন আল্লাহ জিকির ভোলা হয়ে যেও না। মহান আল্লাহ জানিয়েছেন, সূরা তহার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ জানিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ, আমি তো উপাস্য না, না 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 না, আমি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। ফাবুদুনি, ও বান্দা তুমি আমার ইবাদত করো। আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ জানিয়েছেন, আর হে ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। কিসের জন্য কি করো? কার জিকির? কার জিকির? তাহলে যেই মানুষটা টাকা কামাই করতে যে নামাজ ভুলে গেল, ও সম্পদের নেশায় পড়ে কি ভুলে গেল? আল্লাহর জিকির ভুলে গেল। আল্লাহর অতি সম্পদ কামাই করার নেশায় পড়ে দুনিয়ার যে মানুষগুলো সুদের সাথে জড়িয়ে পড়লো, ঘুষের সাথে জড়িয়ে পড়লো, লটারির সাথে জড়িয়ে পড়লো, জুয়ার সাথে জড়িয়ে পড়লো, ও বাবাজিরা ভাইরা, এগুলো সব তো মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মহান আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ খাওয়া। মহান আল্লাহ পরেই বললেন, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলাম। ও ভাইরা আমার, পরের দুটোর ব্যাখ্যা আজ খুব বেশি প্রয়োজন নেই, তাই আমি আপনাকে বলছি না। মহান আল্লাহ জানিয়েছেন, আনসাব এবং আজলাম এই জিনিসগুলো রিজসুন, অপবিত্র। শুধু অপবিত্র নয়, মিন আমালিশ শাইতান। মহান আল্লাহ বললেন, এ কাজগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, সুতরাং তোমরা ফাজতানিবুহু, এ কাজগুলো তোমাদের জীবন থেকে বাদ দাও। লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন, যদি মদ, জুয়া এই জাতীয় পাপগুলো তোমাদের জীবন থেকে বাদ দিতে পারো, তবেই তো তোমাদের জীবনে সফলতা নেমে আসবে। আর একটু মন খুলে বলেন। এবার বলুন, সফলতা আসবার জন্যে বাদ দিতে হবে মদ আর জুয়া। মদ আর কি কি বাদ দিতে হবে? আর বিফলতা ডেকে আনতে গেলে কাটতে হবে টিকিট, খেতে হবে মদ, তবে বিফলতা আসবে। সফলতা নিয়ে আসতে গেলে মদ আর জুয়া, কথা বলে না, কি করতে হবে? বাদ দিতে হবে। আপনাদের এত দেরি হচ্ছে কেন? মদ জুয়া কি করতে হবে? বর্জন করতে হবে। মদ আর জুয়া বর্জন করলে তবেই আল্লাহ দিবেন সফলতা। কি দিবেন? কে দিবেন? আল্লাহ। হ্যাঁ, তো তুমি জুয়ায় টাকা কামাই করতে যে জুয়ায় লিপ্ত হলে কাকে ভুলে গেলে? জোর করে বলে না। টাকা কামাই করতে যে সুদ খেলে কারে ভুলে গেলে? আল্লাহকে। টাকা কামাই করতে যে আর সন্তান পালন করতে যে লটারি কাটলে কারে ভুলে গেলে? ব্যবসা করছিল করছিল করছিল, অতি লাভের আশায় মালে ভেজাল দিয়ে দিলে। কি দিলে? আছে না নেই? জোর করে। হ্যাঁ,
টাকা কামাই করতে যে আল্লাহকে ভুলো না। আল্লাহকে ওগো ভাই, এ তো বলবার সময় আমার হবে না এত কথা, তো আরেকটুখান বলে দেই, শুনতেছেন যখন মন দে। 28 পারার এক সূরা আছে, সূরার নাম তাগাবুন। কি নাম? সূরাতুত তাগাবুন। এই সূরা তাগাবুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আর 15 নম্বর আয়াত। চলুন 14 নম্বর আয়াতটা আমি আগে শুনিয়ে দেই। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযুরুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন আল্লাহু ইনদাহু আজরুন আযীম। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন 28 পারা সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরের কারোর বউ, মানে স্ত্রী। মহান আল্লাহ বললেন, ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম, কারো সন্তান, কারো আদুওয়াল লাকুম, তোমাদের জন্য দুশমন, তোমাদের জন্য কি? শত্রু, তোমাদের ঈমানের শত্রু, ইসলামের। বাড়ির ভাবিরে এত বলার পরেও ও যদি ওই হারামি বাটপাড়ি বন্ধ না করে, আপনার যেন ভাবতে দেরি না হয় যে ও আপনার ঈমান ইসলামের। বুঝতে অসুবিধা হচ্ছে? কত লোকের টুলকে দিলে বাড়ির বউ আর ছেলে মেয়েরা, কত হুজুরের পা পিছলে গেল ছেলেরে সামলাতে গিয়ে, হুজুরির কদম গেছে খানায়। এরাম আছে না নেই? হ্যাঁ, সে হুজুর আজও কদম সোজা করতে পারেনি। ওই যে ছেলে ধরে খানায় টেনে লিখেছে, হুজুর আজও সেই খানা থেকে আর এখন মনে করতেছে খানাটাই ঠিক। আগে তবু গাড়িটা অন্তত রাস্তায় চলতলো, ওই যে ছেলের কারণে গাড়ি খানায় নেমে গেছে, সেই খানার তার এদেশে কত সম্মান, কত ইজ্জত, কত সম্ভ্রম, কত মানুষের ভালোবাসা, কত মানুষের ভক্তি, কত মানুষের আন্তরিকতা, সব শেষ। কার জন্যে? আরে কার জন্যে? আল্লাহ তো কোরআনে ওটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, ইন্না মিন আসওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রী, ওয়া আদুওয়া ওয়া ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম, এবং তোমাদের কারো সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। তোমাদের কি? জোর করে বলে না, তোমাদের কি? আদুওয়াল লাকুম ফাহযুরুহুম। কখনো যদি এমনটা দেখো যে তোমার ছেলে তোমার জন্য ইসলামের দুশমন হয়ে গেছে, হ্যাঁ, তোমার ছেলে তোমার জীবনে তোমার ইসলামের দুশমন হয়ে গেছে, আল্লাহ বলতেছেন ফাহযুরুহুম, ইসলামের জন্য নিজের ছেলেকে বর্জন করো। কি করো বলবেন তো? হ্যাঁ, যেমনটা বর্জন করেছিলেন হযরত নবী নূহ আলাইহিস সালাম, যেমন বর্জন করেছিলেন হযরত নবী আদম আলাইহিস সালাম, যেমন বর্জন করেছিলেন তার স্ত্রীকে হযরত লূত আলাইহিস সালাম। এসব এখনো যদি অস করে হুজুরকে বোঝাতে হয়। লজ্জা জাতির জন্য, শুধু লজ্জা।
হাজরিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। আপনাদের মনে রয়েছে কিনা জানি না, মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা কাফের 46 নম্বর আয়াতে, সন্তান এবং সম্পদ তোমাদের পার্থিব জীবনের সৌন্দর্য। কিন্তু সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ এই মানব মণ্ডলীকে সতর্ক করে দিয়েছেন, ওরাই তোমাদের জীবনের মানে পার্থিব জীবনের সৌন্দর্য যদিও, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমাদের সন্তান আর তোমাদের সম্পদই হলো আবার তোমাদের জন্য ফিতনা, বিপদ। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। তোমাদের সম্পদ যদি হারাম পথে কামাই হয়, ও সম্পদ তোমার জন্য জিনাত নয়, ও সম্পদ তোমার জন্য ফিতনাত। কথা বোঝেননি? টাকা কামাই করার জন্য আপনাদের ভালোই মনে রয়েছে, শুরুতে আমি পড়েছিলাম সূরা কাফের 46 নম্বর আয়াত, মহান আল্লাহ যেখানে জানিয়েছেন আল মালু ওয়াল বানুনা সিনাতুল হায়াতিদ দুনিয়া। মহান আল্লাহ জানিয়েছেন সম্পদ এবং সন্তান এ দুটি জিনিস তোমাদের পার্থিব জীবনের জিনাত, সৌন্দর্য। যিনি কোরআনের ভাষায় সন্তান এবং সম্পদকে জিনাত বলেছেন, তিনি আবার 28 পারা সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে সন্তান আর সম্পদকে বলেছেন ফিতনাত। কি বলেছেন? জোর করে বলেন। কোটি যদি নিয়ন্ত্রণ না করতে পারো, সন্তানকে যদি নিয়ন্ত্রণ না করতে পারো, আর টাকা কামাই করার জায়গা আর টাকা খরচ করার জায়গা যদি হালাল জায়গা বানাতে না পারো, তাহলে এ সম্পদ যেমন তোমার জন্য ফিতনায় পরিণত হবে, ঠিক তথাই বছো তোমার সন্তানকে যদি দিনের জন্য গড়তে না পারো, দিনের জন্য গঠন করতে না পারো, দিনের উপরে যদি সন্তানকে প্রতিষ্ঠিত না করতে পারো, তোমার এই সন্তান হবে তোমার জন্য ফিতনাত। বুঝতে অসুবিধা হয়? জোর করে বলে না, অসুবিধা হয়? চলুন, অনেক হয়ে গেছে ভাই, এতক্ষণ বলবার কোনো আগ্রহ, টেন্ডেন্সি, ভিউ কোনোটাই ছিল না। আর এত কথা বলার, অন্তত এত কথা এত গতির সাথে বলবার মোটেই আগ্রহ ছিল না। এসে তো দেখি কজন লোক বসে আছেন আপনারা, জি, তারপরে তো কিছু মানুষ এলেন। এবারে এর সাথে যোগ দেব কোরআনুল কারীমের সূরা বাকারার 188 নম্বর আয়াত, দ্বিতীয় পারা সূরা বাকারা 188 নম্বর কোটেশন। এবারে গল্প শোনাবো, গল্প শোনাবো মানে গল্পের ছলে কথাগুলো বলবো আর কি। আল্লাহ বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমরা একজন অন্যজনের মাল অন্যায়ভাবে কবজা করার চেষ্টা করো না। অন্যায়ভাবে একজন অন্যজনের মাল গ্রাস করো না। শুনছেন? হুকুম কার? যে মালে তোমার অধিকার, যে মালে তোমার অধিকার, তাতে তুমি অন্যায়ভাবে হাত দিও না। কে নিষেধ করতেছেন? নিষেধ আমার না। এরপরে আবার বলতেছেন এরপরে আল্লাহ বলেন তুদলু বিহা ইলাল হুকামে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি। আর সময় সম্পত্তির কোন বিষয়কে, সময় সম্পদের কোন বিষয়কে বিচারকের দিকে ঠেলে দিও না। তুদলু বিহা ইলাল হুকামে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল
ইসমি, আল্লাহ শেষ বেলায় বলেন ওয়াং তুম তাআলামুন, যেটা তুমি জানছো যে নিশ্চয়ই তোমার না, তুমি যেটা বুঝতেই পারছ, তুমি যখন বুঝতেই পারছ যে এই সম্পদের অধিকার তোমার না, এরপরেও লোকের ক্ষতি করার জন্যে, লোকের হ্যারাস করার জন্যে, কথা বুঝতেছেন না? এই কথাগুলো বুঝবার জন্য আগে একটা উদাহরণ শুনে নেন, তাহলে বুঝে যাবেন। এই 10 কাঠা জমি, মন্দে শোনেন, 10 কাঠা জমি, এই আপনাদের এটা কি কোন মৌজা? কৃপালপুর মৌজা। কৃপালপুর মৌজায় তা আমাদের এই দুজনের ঝগড়া। ও লোক বলতে জমি আমার, আমার দিকে না, মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। এ লোক বলতে জমি আমার, আর আমি বলছি জমি। দুজনের ঝগড়া হলে এবার আদালতে গড়াবে, হ্যাঁ না বলেন? গ্রামের লোকে যা বিচার করে দিয়েছে, দুজনের ধরুন কেউ মেনে দেয়নি, কি একজন মেনেছে আর একজন মেনে নেয়নি, তাহলে এবার কোথায় যাবে? আদালতে যাবে। জমি তো একটা, দাবিদার দুজন। সত্যি সত্যি কি জমির অধিকার দুজনের? একজনের তো, তাহলে আর একজনের ওই জমিতে কোনো অধিকার? সে তো জানে যে ওই জমি অ্যাকচুয়াল আমার না, তাহলে ওর আদালত পর্যন্ত দেওয়া দরকার ছিল? ওইটাই আল্লাহ নিষেধ করতেছেন। অতুদলু, আল্লাহ বলতেছেন আর নিক্ষেপ করো না, বিহা ইলাল হুকাম, বিচারপতিদের নিকটে ওটাকে গড়িয়ে নিয়ে যেও না।